অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলি মোবাইলে, যখন কল লিস্টগুলো ডিলিট হয়ে যায় বা কল হিস্ট্রি যেগুলো ওগুলো ডিলিট হয়ে যায় বা SMS হিস্ট্রিগুলো এগুলো ডিলিট হয়ে যায়, দেন এগুলো কিন্তু আপনি সহজে দেখতে পারবেন। যারা গ্রামীণ সিম ইউজ করেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব হেল্পফুল হবে। আপনার যদি কখনো হারিয়ে গিয়ে থাকে যে আপনি কাদের সাথে কথা বলেছেন, এগুলো আপনি ডিলিট করে ফেলেছেন, বাট আপনার জরুরি এগুলো দেখা, সো আপনি সহজেই কিন্তু দেখতে পারবেন। সো চলুন কীভাবে দেখতে হয় কল হিস্ট্রি, SMS হিস্ট্রি এবং ইন্টারনেট হিস্ট্রি এবং আপনার রিসার্চ হিস্ট্রি পর্যন্ত দেখতে পারবেন। মাইজিবির একটা নতুন একটা ফিচার, এই ফিচারটা সত্যি অনেক কার্যকরী একটা ফিচার আমি মনে করি। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করি। সো ফার্স্ট টাইম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাবো। মোবাইল স্ক্রিন থেকে আমাদের যে মাইজিবি অ্যাপসটা আছে ওই অ্যাপসে আমরা ক্লিক করে দেবো। দেখেন আমরা মাইজিবিতে চলে আসছি। মাইজিবিতে চলে আসার পর আপনি যে নাম্বারটার হিস্ট্রিগুলো দেখতে চান সেই নাম্বারটা এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি যে অ্যাকাউন্ট অপশনটা আছে নিচে ডান দিকে দেখেন কোনার মধ্যে, ওই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এইখানে দেখতে পারবেন আপনি যে ইউসেজ যে হিস্টোরি লেখাটা আছে এই লেখাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, SMS হিস্টোরি, সাবস্ক্রিপশন, রিসার্চ হিস্টোরি, অফার, পারচেজ হিস্টোরি। বাট গুরুত্বপূর্ণ এখানে যেগুলো জিনিস আমি মনে করি কল হিস্টোরি, দেন SMS হিস্টোরি, দেন রিসার্চ হিস্টোরি, এই কটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সর্বোচ্চ আপনি 30 দিনের হিস্টোরি চেক দিতে পারবেন। 30 দিনের উপরে হয়ে গেলে সেগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়, এটা কিন্তু আপনি দেখতে পারবেন না। সো 30 দিনের হিস্টোরিগুলো এখানে দেখতে পারবেন। সো আমি যদি যে কোনো একটা অপশন ঢুকি, কল হিস্টোরিতে ঢুকি, কল হিস্টোরি ঢুকলে দেখেন কোন কোন নাম্বারে আমি কথা বলেছি, ডেট শো, টাইম শো এবং কত সেকেন্ড বা কত মিনিট কথা বলছি সেইটাও কিন্তু এখানে শো করছে। দেন আমি ব্যাক যদি করি, ব্যাক করে যদি ইন্টারনেট হিস্টোরি যে লেখাটা আছে এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবো কোন কোন তারিখে আমি কত MB খরচ করেছি, এখানে কিন্তু সবগুলো শো করবে এবং কত MB কয়টার সময় সব কিছু ডেট ওয়াইজ এখানে কিন্তু শো করবে। সো আরেকটু নিচে আসলে আমরা দেখতে পারবো SMS হিস্টোরি, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই নাম্বারে কতগুলো SMS আসছে সেগুলো লাস্ট 30 দিনে যেগুলো SMS আসছে এখানে কিন্তু সব SMS শো করতেছে এবং টাইম শো, ডেট শো সব কিছু দেখাইতেছে। দেন আমরা যদি ব্যাক করি, ব্যাক দেওয়ার পর এখানে আরেকটা অপশন আছে নিচে রিচার্জ হিস্টোরি, এইখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো লাস্ট 30 দিনের মধ্যে এই নাম্বারে কত টাকা রিচার্জ করছি, কয়টার সময় এবং কোন কোন তারিখে সবগুলো কিন্তু এখানে শো করেছে। দেখেন জুন 11 তারিখ 2025 9টা 21 AM মানে সকাল 9টার সময় জুন 11 তারিখে 39 টাকা রিচার্জ হয়েছে এবং তার আগে জুন 10-এ আছে 39 টাকা 7টা 22 মিনিটে এবং 98 টাকা রিচার্জ হয়েছে মে 30-এ। সো আর একটা কিন্তু ইন্টারেস্টিং জিনিস যেটা আপনাকে কিন্তু হতবাক করবে, যে এখানে আপনি যদি কল হিস্ট্রিতে ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর ডান দিকে উপরে দেখেন একটা আইকন দেওয়া, এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার এই যে হিস্টোরিগুলো এগুলো কিন্তু লাস্ট 30 দিনের যে হিস্টোরিটা এগুলো কিন্তু PDF আকারে আপনার ডাউনলোড হয়ে যাবে। সো আমরা যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আমরা এখন যদি ফাইলস বাই গুগলে ক্লিক করে দিই, দেখেন আমাদের যে লাস্ট 30 দিনের কল হিস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের PDF আকারে একদম সেভ হয়ে গেছে এই ডকুমেন্ট আকারে। সো যারা কল হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি এবং রিচার্জ হিস্ট্রি চেক দিতে চান যে লাস্ট 30 দিনে আপনার সিমে কল দিয়েছে কতজন এবং ইন্টারনেট কত খরচ করছেন এবং রিচার্জ কয়বার করছেন এগুলো চেক দিতে চান, তাদের জন্য আশা করি আজকে এই ভিডিওটা হেল্পফুল হচ্ছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।